করছি আবার কাঁঠাল দানা বাটা। কার কার ভালো লাগে এটা জানাবেন। প্রথমে কাঁঠাল দানাটা সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি ভালো করে, তারপরে এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর দেবো দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো খুব বড় বড়, তাই জন্য খুব ঝাল হয়ে যাবে হয়তো। আর কাঁচা লঙ্কাটা কাঁচা দেবো, এটা তেলে দেবো না। আর গোটা রসুন নিয়েছি। আর এখানে এই যে তেলটা গরম বসিয়ে দিয়েছি, প্রায় তেল গরম হয়েই এসছে। এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। এই যে তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। বেশ লাল লাল করে ভেজে নেব, আর সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে রসুনটা দিয়ে দেবো। আর শুকনো লঙ্কাটা, আর ভুল হয়ে গেল, শুকনো লঙ্কাটা এখনই দিয়ে দিলে ভালো হতো। কাঁচা লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কাটা বাটার সঙ্গে দেব। যদিও আমি এটা মিক্সিতে বাটবো, এটা শিলনোড়াতে বাটলে বেশি ভালো হয়। আমি তো শিলনোড়াতে বাটতে পারবো না, কারণ আমার হাতটা ভাঙা। সেই জন্য আমি এটা কী বলে এতে বাটবো, মিক্সিতে বেটে নেব। শিলনোড়ার বাটার টেস্টটা একদমই আলাদা, সত্যি কথা বলতে। আর মিক্সিতেও ভালো হবে, খারাপ হবে না। আমি এর আগেও করেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। এর মধ্যে একটু দেব হালকা করে, পেঁয়াজটার মধ্যে একটু হালকা হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প। আর দিয়ে দেব নুন। সিদ্ধটায় যদিও একটু নুন দিয়ে রেখেছিলাম, যার জন্য অল্প করেই নুন দেবো, বেশি নুন দেবো না। একটু ভাজা ভাজা হোক। এবার রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁঠাল দানাটা দিয়ে দেবো। এর সাথে এই সিদ্ধ করা কাঁঠাল দানাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এই মিক্সির বোলেতে দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসঙ্গে বাটবো। একটু আরেকটু ভালো 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিই। জানি না, শুকনো লঙ্কাটা অনেকটা হয়ে যাচ্ছে, যদিও আমরা ঝাল কম খাই, আর শুকনো লঙ্কা তো খাইই না। এই আজকে একটু এসব বাটাবুটিতে একটু ভালো লাগে, বেশ ঝাল ঝাল। যদিও একটু সর্দি মুখ তো, মনে হয় ভালোই লাগবে। জ্বর জ্বর সর্দি কর্তা মশাইয়েরও, দেখা যাক। এই যে আমি সব মিক্সির বোলে দিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার এগুলো বেটে নেব। এই যে বন্ধুরা, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতে দারুণ লাগবে। এই যে দেখুন।